অনেক দিন কোনো লং ভিডিও আপলোড করা হয় না, কারণ এত ব্যস্ত থাকি কোনো সময়ই পাই না। পেজে টুকিটাকি কিছু কাজ রিল হিসেবে আপলোড করে দেই। পেজে রিল ছাড়া এটাও একটা কাজ, আর এই কাজটা আমার ভীষণ ভালো লাগে। তো শুক্রবার 13 রমজান জনাব বাসায় ছিল, আবার আমার ছোট বোনও এসেছে। তাই ভাবলাম দুই ননদকে একটু ইফতারি পাঠাই। তাই খুব তাড়াতাড়ি করে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। এখানে ছোট বাচ্চা নিয়ে এত কিছু কাজ করে আবার লং ভিডিও আপলোড করা অনেক কষ্ট হয়ে যায়। তো জুম্মার দিনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পেজ ওশিস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। এত কষ্ট করে ভিডিও মেক করি, একটু লাইক তো দিতেই হয়, তাই না? যদি কষ্ট করে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক আর একটু কষ্ট করে কমেন্টসটাও করে দিবেন। আমি কিন্তু মোটেও ইফতার প্রদর্শন করি না, আমি মূলত আমার কাজটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি এবং এগুলোই ছোটোখাটো রিল ছেড়ে দেই বা পোস্ট করি। এটাই আমার পেজের কাজ, কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। প্রতিদিনই কম বেশি কিছু না কিছু স্পেশাল অ্যারেঞ্জ করে নেই হাজব্যান্ডের জন্য, বাচ্চার জন্য। তো আজ একটু বেশি পরিমাণ করে নিচ্ছি ছোট বোন আর ননদদের জন্য। তো প্রথমে আমি ইফতারের কমন আইটেমগুলো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো সব ভেজে নিয়েছি। প্রথমে বুটটা আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। বাইরের বুট ভাজা একেবারেই খেতে পারে না, আমার হাতের রান্না নাকি অনেক বেশি ভালো লাগে, তাই খুব সুন্দর করে আজকে রান্না করে নিয়েছি। আসলে ছোট বাচ্চা নিয়ে এত কিছু করা একসাথে কষ্টকর হয়ে যায়। এদিক দিয়ে আতিকাও খুব অসুস্থ, আতিকা অসুস্থ তাই আমার ছোট বোন এসেছে ওর একটু সেবা যত্ন করতে। আতিকাকে ওর কাছে দিয়ে আমি লেগে গেছি কাজে। আতিকা আবার সবার কাছে যেতে চায় না, তাই ওকে রাখাটা অনেক কষ্ট হয়ে যায়, একা একাই ওকে সামলাতে হয়, আবার কাজও করতে হয়। এদিক দিয়ে 15 রোজা হয়ে যাচ্ছে, মাত্র একদিন ননদের বাসায় ইফতার পাঠিয়েছি। এমনিতে বাসা পাশে হওয়াতে ইফতারের পর আসে টুকিটাকি তাদের জন্য আমি রেখে দেই, তাই ভাবলাম আজ তাদেরকে একটু বেশি করে ইফতার পাঠিয়ে দেব। ইচ্ছা ছিল আরও অনেক বেশি, আরও কয়েকটা আইটেম করব, কিন্তু সময়টা কাজ করে শেষই করতে পারছি না। দু একদিন পর পরই হালিম খাওয়া হয়, তাই হালিমের হালতাগুলো আমি রেখে দিয়েছি, আর ওই হালতার মধ্যেই হালিমটাকে আমি প্রেজেন্ট করে নিচ্ছি। হালতাগুলো আমার খুব সুন্দর লাগে, ফেলতে ইচ্ছে করে না। আর হালতাগুলোকে কাজেই লাগিয়ে দিলাম। এখানে ইফতারের কমন আইটেমের পাশাপাশি বানিয়েছি হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন চপ। চিকেন চপগুলো আমি আগেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়ে। এটা খেতে ভীষণ মজা, আমার খুব ভালো লাগে। আরও বানিয়ে নিয়েছি ডিম চপ, আর ইফতারে যা যা লাগে সব কিছুই এখানে নিয়ে নিয়েছি। তরমুজটা এত বেশি সুন্দর হয়েছে, এটা কাটাই যাচ্ছে না, খণ্ড খণ্ড ভেঙে যাচ্ছে। আর তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল। আর আমার তো ইফতারে প্রতিদিন আনারস লাগবেই, তরমুজ লাগবেই। এটা খেতে এটা খেলে আমি তৃপ্তি পাই, অন্য কিছু তেমন একটা খেতে পাই না। এই দুইটা ফল খেলেই আমার মনে হয় যে অনেক ভালো লাগে। আর তরমুজ আর আনারস ছাড়া ইফতার করলে মনে হয় যেন আমার পিপাসা মিটতেছে না, আমি মনে হয় এখনও রোজাই আছি। আপেল, মালটা, আনারস, আরও ছিল তরমুজ, নাশপাতি, পেয়ারা, বড়ই, সব রকমের ভাজা পোড়া থাকবে আর সালাদ আইটেম থাকবে না, তা কি হয়? তো সালাদ আইটেমে ছিল গাজর, বিটরুট যেটা আর কি, আর শসা। আমার জনাবের আর আমার বড় ননদের টিকাটা এত বেশি পছন্দ, তাই টিকাটাও করে নিয়েছিলাম। আর তার জন্য দুটো আমার প্রয়োজনের কাজে ডালা নিয়ে আসতে বলেছিলাম, সে আজকে সামনে পেয়েছে, তো ভাবলাম ডালাটাও কাজে লাগিয়ে দেই। সব কিছু ডালার মধ্যে গুছিয়ে নিচ্ছি। তো ডালার মধ্যে হালিমটাকে সুন্দর করে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার ডালা সাজানো। একইভাবে ছোট ননদের জন্য আমি ডালাটাকে সাজিয়ে নিলাম, ওদেরকেও খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম। সব কিছু দেওয়া শেষ, এখন ওনাদেরকে পাঠাবো। দুই ভাইকে দুই বাসায় পাঠিয়ে দিলাম, যে আজানের যদি আজান দিয়ে দেয় সমস্যা না, তো একটু তাড়াতাড়ি নিয়ে যাও প্লিজ। এই ইফতারটা তাড়াতাড়ি পাঠানোর জন্য যে আমার কত কষ্ট করতে হয়েছে, কত তাড়াহুড়া করতে হয়েছে। ইফতারের সাথে খুবই আমার পছন্দের, আমার অনেক ভালো লাগে। অবশ্যই আমি এটা ইফতারের পরে খাই, কিন্তু ইফতারে নিয়ে বসি এক পিস হলো আমার খেতে ভালো লাগে। সেটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি আলু সিদ্ধ করা।
তো দুই ভাই, ছোট ভাই নিয়ে যাবে হচ্ছে ছোট ননদের বাসায়, আর বড় ভাই নিয়ে যাবে বড় ননদের বাসায়। তো দুজনকে ঠেলে ধাক্কা পাঠায় দিলাম, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। আর এই দিক দিয়ে আমরাও মানে ইফতার খেতে বসে পড়েছি, কখন আজান দেবে আর কখন খেতে বসবো। তো যাই হোক, সব কিছু নিয়ে বসে কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে গেল, আর আমরা ইফতার করতে শুরু করে দিলাম। এই তো অলমোস্ট আজান দিয়ে দিয়েছে। আর আহিল চিকেন খাচ্ছে আর দুষ্টামি করতেছে। তো দুষ্টামি করতে করতে কথাবার্তা বলতে বলতে ইফতার খাওয়া শেষ হয়ে গেল। সবাই আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি মেক করেছি, অনেক কষ্ট হয়েছে রোজা রেখে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন প্লিজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।